নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কারণ এটা তো বুড়োদের গান না, আমরা তো বলছি এটা শেখরের গান, এটা সবার গান। এটা শেখরের সঙ্গীত, এমন আমরা নিজেরা লোকসঙ্গীত করি বলে জানি যে এটাতে কোনো নির্দিষ্ট বয়স নয়। একজন 80 বছরের বৃদ্ধও শোনে, একটি 8 বছরের শিশুও শোনে। আমি নিজে জানি এমন অনেক বাচ্চা আছে, অনেক বাবা মা, তারা আমাদের বন্ধু, ওদের বাচ্চাদের দোহারের গান শুনি ঘুম পায়, শুনবে না। আমরা আসলে আমাদের মুশকিল কি, আমরা ঠিক করি যে এই গান লোকে শুনবে, ওই গান লোকে শুনবে, এবং আমরা এটা সবসময় দেখি একটা নাগরিক দৃষ্টিকোণ। আমি একদিন আমার এক বন্ধু, সে কীর্তন গান করে, তার নাম সুমন ভট্টাচার্য, জানি না নামে শুনেছি কিনা, তাকে আমি জিজ্ঞেস বলেছিলাম যে কীর্তন তো লোকে শুনছে না। ও বলেছিলেন লোক বলতে কাকে বলছে। আমি বললাম এই মানুষ কীর্তন। তো তখন বলেছিল আপনারা তো খুব নামি দল, কটা অনুষ্ঠান করেন বছর? আমি বললাম 120টা 25টা। বললো আমি প্রায় 300টা অনুষ্ঠান করি বছর। এবার ভাবুন, আপনার গান বেশি শুনছেন, আমার গান বেশি। উন্মাদনা সেটা যদি হয় আমি বিশ্বাস করি, সঙ্গীত উন্মাদনার জিনিস। আর আমি লাস্টলি, এটা আমার কথা বলছি, এটা সহজ পরবের কথা না, দোয়ারের কথা, আমি লাস্টলি সেবা করি সঙ্গীত। আমি শেষ পর্যন্ত বলতে পারবো, একজন অডিয়েন্স না হলে আমার, কিন্তু আমি কমিটেড টু মিউজিক, নট টু অডিয়েন্স অ্যাট লাস্ট। প্রথমত আমি অডিয়েন্সের কাছে কমিটেড, কারণ এটা আমার পেশা। কিন্তু আমাকে যদি শেষ সত্যি জিজ্ঞেস করি, আমি শুধু মিউজিকের কাছে, অডিয়েন্সের কাছে। যদি আমাকে মিউজিকের জন্য কোনোদিন অডিয়েন্সকে কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে, আমি করবো, কিন্তু অডিয়েন্সের জন্য মিউজিককে কম্প্রোমাইজ করি। আর আমি আসলে মিউজিকের সেবা, অডিয়েন্স শুনে আনন্দ পায়, অডিয়েন্সের সেবা কিন্তু আমি করি, আমি সঙ্গীতের সেবা। ভীষণ বটে, কারণ এত বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা ভীষণভাবে অর্থ নির্ভর, শুধু তো আর মন থেকে পাই সেটা নিয়ে। আর আমি শিল্পী মানুষ, আমি এই কাজ কখনো করি না, সেটা একটা ভীষণভাবে চ্যালেঞ্জিং, এবং মানুষের কাছে পৌঁছানো ভীষণভাবে চ্যালেঞ্জের বিষয়। মানুষ যাতে শোনে, আমাদের সমাজ পরবকে যেন সবাই জানতে পারেন এবং সবাই জড়ো হয়, এটা ভীষণ চ্যালেঞ্জিং। সকলের কাছে পৌঁছে যাওয়াটা খুব চ্যালেঞ্জিং। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই রুটটাকে বাঁচিয়ে রাখা, এবং এটা কিন্তু শুধু লোকসঙ্গীত ভাবলে ভুল। এটার মধ্যে কীর্তন আছে, এটার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত আছে, এর মধ্যে আমাদের লোকসঙ্গীত আছে, আমাদের শিল্প আছে, সব জীবনটাই তো চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে বাংলার তো এতগুলো জিনিস আছে, সেখানে আমরা সত্যিই সেই হিসেবে দেখতে গেলে গোটা ভারতবর্ষকে সেভাবে ধরতে পারিনি, এটা ধরা অত তাড়াতাড়ি সম্ভব নয়। আর এইটুকু সময়ের মধ্যে আমরা এবছরটা তো আমরা চেষ্টাই করছি আমাদের বাংলার যেটা আছে সেইটাকে বেশি করে। তার সঙ্গে রাজস্থান রয়েছে, আমাদের দক্ষিণ ভারত রয়েছে, আমাদের পূর্ব ভারত মানে উত্তর পূর্ব ভারত রয়েছে, বাংলাদেশ রয়েছে। এইসব জায়গাগুলো আমরা বাংলাদেশকে আমরা বাংলার মধ্যেই রাখতে চাইছি। 4 দিনে তো রয়েছে, পরে বছরের পর বছর সহজ পরব চলবে, এবং শুধু তাই না, যারা কাজকর্ম করেন এই মিউজিক নিয়ে, তাদের জন্য আমরা যাতে কিছু করতে পারি সেটা আমাদের কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমাদের চেষ্টা যে একটা জায়গায় আনা, বা যারা অনেকে আছেন যারা ভীষণ স্ট্রাগল করেন, যেমন মানে অনেকেই আছেন, কিছু কীর্তন শিল্পী আছেন, ঝুমুর শিল্পী আছেন, যাদের মতো, যাদের জায়গায় ঈশ্বরের মতো, কিন্তু তারা ভীষণ সব কিছুর সংকটেই রয়েছেন। তা সেই জায়গাটা দেখা আমাদের কর্তব্য। নাচ আছে, আরো কোনো নাচ, অন্যরকম আর্ট ফর্ম কি আস্তে আস্তে ইনক্লুডেড হবে? এবছরই আছে আমাদের, তার সঙ্গে নাচ আছে, সৌত্রীয় আসামের নাচ আছে, নাচ একটাই আছে, বিভিন্ন ছবির কথা বলে ছৌ আছে, আমাদের ছৌ আছে।